শরতের নীল আকাশে মেঘের হালকা ছায়া, কিন্তু বৃষ্টির ছোঁয়া এখনো লেগে আছে। উত্তরে হালকা বৃষ্টির ঝিরঝির এবং দক্ষিণে গরমের অস্বস্তি। সর্বশেষ আবহাওয়া আপডেট ও খবরের জন্য আলোকিত খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। এবার শুরু করা যাক আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস দিয়ে। পশ্চিমবঙ্গের আকাশে আজ শরতের ছোঁয়া আরও স্পষ্ট, কিন্তু মৌসুমী বায়ুর অবশিষ্টাংশ এখনো হালকা বৃষ্টি ছড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে যে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়, যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে। গত সপ্তাহের নিম্নচাপ পশ্চিমে সরে গেলেও স্থানীয় মেঘ সঞ্চারের কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসে গড়ে 290 মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং আজও সেই প্রবণতা অব্যাহত। তাপমাত্রা গড়ে 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কিন্তু আর্দ্রতা 65 থেকে 85% কারণে সামান্য অস্বস্তি বজায় রয়েছে। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ নেই, তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর প্রস্তুতির মধ্যে এই আবহাওয়া তেমন বাধা দেবে না, তবে ছাতা সঙ্গে রাখলে ভালো হয়। আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে, যা হালকা বজ্রপাত ও বাতাসের ঝুঁকি নির্দেশ করে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির তীব্রতা আরও কমেছে, তবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ ও হালকা বাতাস বইবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে, কারণ এখানে মৌসুমী অক্ষরেখার প্রভাব সক্রিয়। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি নেই বললেই চলে, তবে পাহাড়ি রাস্তায় সতর্ক থাকুন। উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে, তবে তীব্রতা নগণ্য। আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে, যা নিম্ন ঝুঁকি নির্দেশ করে। তাপমাত্রা এখানে সর্বোচ্চ 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 75 থেকে 90%, ফলে মেঘলা আকাশে অস্বস্তি কমলেও সামান্য থাকবে। বজ্রপাতের সম্ভাবনা কম, তবু খোলা জায়গা এড়িয়ে চলুন। কৃষকদের জন্য এই হালকা বৃষ্টি ধানের ফসলের জন্য উপকারী, তবে রাস্তাঘাটে পানি জমে যাতায়াতের সামান্য অসুবিধা হতে পারে। দক্ষিণবঙ্গে আজ গরমের তীব্রতা কিছুটা কম, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস এবং সঙ্গে হালকা বাতাস। পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে, কারণ এখানে স্থানীয় মেঘ সঞ্চার চলছে। গাঙ্গেয় এলাকায় যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে, যা হালকা বজ্রপাতের ঝুঁকি নির্দেশ করে। তাপমাত্রা এখানে সর্বোচ্চ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 65 থেকে 80%, ফলে ঘর্মাক্ত অবস্থা কিছুটা কমলেও বজায় থাকবে। বৃষ্টি না হলে গরমের তীব্রতা সামান্য বাড়তে পারে, তাই পর্যাপ্ত জলপান করুন এবং হালকা পোশাক পরুন। শহুরে এলাকায় এই হালকা বৃষ্টি যানজট সৃষ্টি করবে না, তবে বর্ধমান ও মুর্শিদাবাদে সামান্য পানি জমতে পারে। কৃষিকাজের জন্য এই আবহাওয়া অনুকূল, তবে নির্মাণ কাজে হালকা সতর্কতা দরকার। গ্রামীণ এলাকায় মেঘলা আকাশ কৃষকদের স্বস্তি দেবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, সকাল থেকে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা 65 থেকে 85%, ফলে রোদ ঝলকালেও ঘামের তরলায় কিছুটা ভিজে উঠবেন। ক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে দুপুরে এবং বিকেলে, তবে একটানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাতাসের গতি 10 থেকে 15 কিমি প্রতি ঘন্টা দক্ষিণ পূর্ব দিক থেকে বইবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, নইলে অফিস এবং বাজারে যাতায়াত সহজ হবে। শহরের দক্ষিণাংশ যেমন দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা সামান্য বেশি, তাই বজ্রপাত এড়াতে খোলা জায়গায় না দাঁড়ানোই ভালো। পুজোর প্রস্তুতির মধ্যে এই আবহাওয়া কোনো বাধা দেবে না, তবে ছাতা সঙ্গে রাখলে ভালো হয়। শহরে দূষণ কমাতে এই মেঘলা আকাশ সাহায্য করবে। সেপ্টেম্বরের শেষে বৃষ্টির দিন কমবে, তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে পুজোর আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে নামবে, শরতের নীল আকাশ আরও স্পষ্ট হবে। আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে উত্তরবঙ্গে সতর্কতা বজায় থাকবে। পুজোর উৎসবে এই আবহাওয়া মনস্তত্ত্ব হবে। বজ্রপাতের সময় ঘরে থাকুন, কলকাতায় ছাতা সঙ্গে রাখুন। সূত্র আলিপুর আবহাওয়া দপ্তর। আলোকিত খবরের এই আবহাওয়া আপডেট আপনাকে কেমন লাগলো? আপনার এলাকার অবস্থা অবশ্যই কমেন্টে শেয়ার করুন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন খবরের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেটে আবার দেখা হবে।